slightly choppy. Vessel will be rolling slightly for some time. All passengers are requested to seat the respective seats and do not get panic. The condition, expected time of arrival will be 0900 hours. আন্দামান সিরিজের এই চতুর্থ পর্বটি শুরু করলাম মাঝ সমুদ্রে আমাদের ক্রুজের ক্যাপ্টেনের সতর্কবার্তা দিয়ে। এর আগের পর্বে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম পোর্ট ব্লেয়ারে আমাদের রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড দেখবার অভিজ্ঞতা। যদি এর আগের পর্বটি না দেখে থাকেন, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকলো এবং অনুরোধ থাকলো প্লিজ আগের পর্বটি দেখে নিন। আর তার পরের দিন অর্থাৎ 24 অক্টোবর আমরা পোর্ট ব্লেয়ার থেকে চলে গেছিলাম হ্যাভলক আইল্যান্ড বা স্বরাজ দ্বীপে এবং হোটেলে চেক ইন করার পর আমরা দেখে নিয়েছিলাম হ্যাভলক আইল্যান্ডের কালাপাথর বিচ এবং রাধানগর বিচ। সেই নিয়ে থাকছে এইবারে পর্ব। তাহলে চলুন শুরু করা যাক। গুড মর্নিং। আজকে 24 অক্টোবর 2025। আমরা আজকে পোর্ট ব্লেয়ার থেকে চলে যাচ্ছি হ্যাভলক আইল্যান্ডে। আমাদের আজকের ক্রুজ হচ্ছে নটিকা 7:30টার সময়। আমরা এই হোটেল থেকে আজকে চেক আউট করছি। এই হোটেলে আমরা আবার ব্যাক করবো 28 তারিখ রাত্রে। 29 তারিখ আমাদের সকালে ফ্লাইট। নটিকাতে আজকে 45 মিনিটস আগে চেক ইন আছে, কারণ যখন পোর্ট ব্লেয়ার থেকে কেউ হ্যাভলকে যাবে তখন লাগেজ চেক করা হয়। তো এখন আমরা যাই হাড্ডো জেটি বা হাডো জেটি, যেখান থেকে নটিকা ক্রুজটা ছাড়বে। গুড মর্নিং। আমরা এসে পৌঁছেছি হাডো জেটিতে। এখানে প্রপার সিকিউরিটি চেকিং হলো, এয়ারপোর্টে যেরকম হয় একই রকমভাবে সিকিউরিটি চেকিং হলো। এখানে সব লাগেজ স্ক্যান করা হলো। ইনফ্যাক্ট আমাদের যে সঙ্গে ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছিলেন হোটেল থেকে, সেই ব্রেকফাস্টও ওনারা স্ক্যান করলেন, জাস্ট লাইক এয়ারপোর্টে যেরকম হয়। তো বৃষ্টি এসে যাচ্ছে, ওয়েদার খুব খারাপ। এই হচ্ছে আমাদের নটিকা। এইতে করে আমরা আজকে যাচ্ছি স্বরাজ দ্বীপ বা হ্যাভলক আইল্যান্ডে। এমবি সিন্ধু, এটা চেন্নাই থেকে কালকে আন্দামানে এসছে। আমরা আমাদের হোটেল থেকে দেখেছিলাম এই শিপটাকে ঢুকতে। এই নটিকা, কিন্তু এই নটিকার একটাই প্রবলেম, এইগুলো ডেক অ্যাক্সেস রেস্ট্রিক্টেড। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আকাশ কালো আজকে আন্দামানে। On behalf of our Captain Stalin Babu and the entire crew, we welcome you aboard Nautica, India's youngest catamaran cruise in service. ওয়েদার কন্ডিশন খুব একটা ভালো নয়, বৃষ্টি হচ্ছে আন্দামানে। তো বাইরেটা যদি সানি হতো তাহলে অনেকটা ভালো পরিষ্কার দেখা যেত, কিন্তু আজকে প্রচণ্ড ক্লাউড বাইরে এবং বৃষ্টিও হচ্ছে, তো অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না। এখান থেকে বোঝা যাচ্ছে কতটা জোরে চলছে এই ক্রুজটা। এই নটিকার টোটাল প্যাসেঞ্জার ক্যাপাসিটি ওই 300 মতো, এবং আজকে ক্রুজ পুরো ফুল। Captain, welcoming on board Nautica. As you can see today, seas is slightly choppy. Vessel will be rolling slightly for some time. All passengers are requested to seat the respective seats and do not get panic. Because of the condition, expected time of arrival will be 0900 hours. Until that, sit back, relax and enjoy the cruise. Thank you. ক্রুজের যিনি ক্যাপ্টেন, তিনি অ্যানাউন্স করলেন যে আজকে ক্লাইমেট খারাপ, সি একটুখানি আজকে খারাপ কন্ডিশনে আছে, সো আমরা যেন প্যানিক না করি। দে উইল টেক কেয়ার অফ এভরিথিং। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আইল্যান্ড বা স্বরাজ দ্বীপের দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার এবং এর জন্য ক্রস করতে হয় আন্দামান সি, এবং সময় লাগে ওই 1 ঘন্টা মতো। আমরা যখন মাঝ সমুদ্রে আন্দামান সিয়ের, তখন আমরা বুঝতে পারলাম আমাদের ক্যাপ্টেনের সতর্কবার্তার কারণ। মাঝ সমুদ্রে আমরা যখন রয়েছি সেই সময়তে শুরু হলো প্রচণ্ড রকমের ওসানিক টার্বুলেন্স, এবং সমুদ্রে তখন বিরাট বিরাট ঢেউ এবং সমুদ্র একদম উত্তাল। আমরা তখনও জানতাম না যে ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে অলরেডি সাউথ আন্দামানে জারি হয়ে গেছে ইয়েলো সাইক্লোনিক অ্যালার্ট। মানে দুলুনি কিন্তু মারাত্মক দুলছে ক্রুজ। অনেকে এখানে ভমিট করছেন, অনেক প্যাসেঞ্জার ভমিট করছেন। আমরা এখনো 3 জনে আমরা ঠিক আছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। ভমিটের ব্যাগ দেওয়া রয়েছে প্রতিটা সিটের সামনে, এবং যারা ক্রুজ হোস্টেস আছেন তারা কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে যাচ্ছেন, ভমিটের ব্যাগ সাপ্লাই করছেন, যতক্ষণ ওনাদের মেডিকেল সাপোর্ট দেওয়া দরকার সবই করছেন ওনারা। আমরা পৌঁছে গেলাম হ্যাভলক আইল্যান্ড বা স্বরাজ দ্বীপে।
এই হচ্ছে হ্যাভলক আইল্যান্ডের ফার্স্ট লুক। ওইটা হচ্ছে এলিফ্যান্টা বিচ, আমরা যাব কালকে। আর দেখুন যে কালার অফ দ্য সি। যদিও আমরা যখন স্বরাজ দ্বীপে নামলাম তখন আকাশ একেবারেই পরিষ্কার, কিন্তু মাঝ সমুদ্রে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। এয়ার টার্বুলেন্সের অভিজ্ঞতা তো অনেকই হয়েছে এয়ার ট্রাভেলিংয়ের সময়, কিন্তু ওশানিক টার্বুলেন্সের অভিজ্ঞতা এইবারই আমাদের প্রথমবার ছিল। অনেক প্যাসেঞ্জার অসুস্থ বোধ করেছেন, তাদেরকে রীতিমতো ট্রিটমেন্ট করা হয়েছে ভেসেলসের মধ্যেই। একটা কথা এখানে বলবার আছে, ক্রুজের যারা ক্রু ছিলেন তারা কিন্তু যথেষ্ট সাপোর্ট করেছে সব প্যাসেঞ্জারকে যারা অসুস্থ ফিল করছেন প্রত্যেককেই। যাই হোক, আমরা লাগেজ নিয়ে, নটিকা থেকে লাগেজ নিয়ে আমরা তারপরে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আমাদের হ্যাভলক বা স্বরাজ দ্বীপের রিসর্ট, রাধাকৃষ্ণ রিসর্ট, এখনো রুম দেয়নি, দেখা যাক। আর আমরা এলাম হচ্ছে এই দিক থেকে, এই দিকটাতে 2 মিনিট, মানে গাড়িতে তো 2 মিনিট লাগলো। 2 মিনিট দূরেই সমুদ্র, যেখান থেকে আমাদের নটিকা ছেড়েছিল এবং গাড়ি আমাদেরকে পিক আপ করলো। রিসর্টের ভেতরটা যাই, ভেতরটা দেখাই। আচ্ছা, প্রথমে বাঁদিকটা হচ্ছে রিসেপশন এরিয়া, যেখানে আমরা চেক ইন করলাম, এন্ট্রি করলাম। আর এই দিকে রয়েছে ভেজ নন ভেজ রেস্টুরেন্ট। এইটা পুরোটাই রেস্টুরেন্ট, ওপরে এবং নিচে। এখানে বারও আছে। এই হোটেলটার, রাধাকৃষ্ণ রিসর্টের যে সবথেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে এর বিউটিটা। এই মাঝখানে পুরো নারকল বাগান দেখা যাচ্ছে। এখানে প্রচুর নারকল গাছ রয়েছে, নারকল গাছ, সুপুরি গাছ। আর এর দুপাশে রয়েছে কটেজগুলো, ডান দিকে এবং বাঁ দিকে। প্রতিটা কটেজে 2টো করে ফ্লোর রয়েছে। খুবই সুন্দর একটা প্রপার্টি। আজ ক্লাইমেট এখন ঝকঝকে হয়ে গেছে। সকালের দিকে যখন আমরা নটিকাতে উঠেছিলাম তখন হালাত খারাপ হয়ে গেছিলো, এতটা মানে সমুদ্রের অবস্থা খারাপ ছিল। এনিওয়েজ, এইদিকে যে বাঁদিকে যে কটেজগুলো রয়েছে এগুলো সব স্ট্যান্ডার্ড কটেজ। এগুলো একটা ফ্লোর, একটা করে কটেজ পর রয়েছে। আর এইদিকে যে কটেজগুলো সেগুলো এই একই রকম, ওপর নিচে একটা করে কটেজ রয়েছে, ওপরে একটা নিচে একটা। সামনে পুরো বড় গ্লাস দিয়ে ঘেরা। আর এই সামনে হচ্ছে এই রিসর্টের সুইমিং পুল। এদিকে একটা বেবি পুল রয়েছে, আর এই হচ্ছে প্রপার সুইমিং পুল। পাপ্পু সিং, বল হোটেলের কি অবস্থা? ভালোই। বাঘ আসবে এখান থেকে, চলে যায় তাড়াতাড়ি। ফেন্সও নেই, বাঘ এসে খপ করে নিয়ে যাবে তোকে। এদিকে নারিয়েল তো অল্প আছে, আর ওইগুলো সুপুরি গাছ। হ্যাঁ, মাথায় পড়তে পারে নারকল। তাড়াতাড়ি পালা। রুম এখনো অ্যালট করেনি আমাদের। হ্যাঁ, রুম সব ক্লিন হচ্ছে। 10টার সময়, 10:30টার সময় চেক ইন। এনিওয়েজ, রুমটা দিক, তারপরে রুমের ভেতরটা দেখাবো কোন রুমটা আমাদের দিচ্ছে। এই যে এবার আমাদের রুম অ্যালট হয়ে গেছে। এইদিকে পুরো সুইমিং পুল, টেবিল, বেবি সুইমিং পুল। এটা রুম নাম্বার 37। এখানে বাইরে চেয়ার পাতা আছে, টেবিল পাতা আছে, কেউ যে বসে আছে। নর্মাল সিস্টেম, উডেন কটেজ, পুরোটা উডেন কটেজ। ভেতরে ঢুকেই সামনে এত বড় বেড, সোফা, আর কেটল আর চায়ের সব জিনিস দেওয়া আছে। কেটল, এসি চলছে, টিভি, পুরো উডেন যেরকম বললাম। ওয়ার্ড্রপ দেওয়া আছে, মিনি ফ্রিজ দেওয়া আছে, আয়না। এই যে ওয়ার্ড্রপ দেওয়া আছে পুরো টেলিফোন কমিউনিকেশনের জন্য। ভালো সুন্দর বেড উইথ টাওয়েলস। এদিকে যদি ওয়াশরুমের দিকে আসি, একটু জায়গাটা এরকম। ওয়াশরুমে ঢুকছি না, আচ্ছা ঢুকে যায়। হ্যাঁ, এদিকে আছে বেসিন, আয়না, সব টয়লেট্রিজ দেওয়া আছে, প্রোভাইড করা আছে। সোপ ডিসপেন্সার, কল, বালতি, কমোড, স্প্রে আর গিজার। ও আরেকটা জিনিস যেটা হলো, এটা পুরো সুইমিং পুল ভিউ আছে। পুরো একটা গ্লাস ওয়ালে একদম পর্দা দেওয়া, পুরো ফর প্রাইভেসি। পুরো সুইমিং পুল ভিউ রুম ফ্রম বেড। আর কি, ব্যাস তাহলে হয়ে গেল। আমরা এখন কালাপাত্তার বিচে যাচ্ছি। বাবা, সমুদ্রের কালারটা খালি দেখ একবার,
ওয়াও, হোয়াট আ ব্লু সি। এই চলে এলাম আমরা কালাপাথর বিচে। আমাদের হোটেল থেকে কালাপাথর বিচ ওই গাড়িতে 15 মিনিট 20 মিনিট। এখানে সব কিছু খুব কাছাকাছি। পাপা, হোয়াট আ বিচ। খালি সমুদ্রের কালার দেখো খালি। এইরকম সি এর কালার আমরা তো আগে দেখিনি। এরকম ব্লু আর গ্রিনের একদম মনে হচ্ছে জলের মধ্যে কেউ গ্রিন কালারটাকে মিশিয়ে দিয়েছে, তাই না? স্টোন ভেতর দিকে আছে, নিচের দিকে স্টোন আছে, তাই জন্য এখানে সুইমিং স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড। সুইমিং করার বিচ অন্যদিকে আছে, রাধানগর বিচের পরে আমরা যেটা যাবো। সেদিন কি দেখেছি? ইয়েলো স্যান্ড, আর এটা পুরো হোয়াইট স্যান্ড। জলের কালারটা আমরা দেখেছি একটু ঘোলাটে টাইপের, বাট এইখানকার জলের কালার পুরো গ্রিন আর ব্লু, ক্রিস্টাল ক্লিয়ার গ্রিন ওশেন। বাবা জলে নামবে না, বাবা চশমা তুলে জলের কালার দেখছে, বলছে যে হ্যাঁ বালি বালি হয়ে গেছে। বাবার বক্তব্য হচ্ছে চশমা পরে কালার বোঝা যাচ্ছে না জলের। ये मिट्टी बोले, ये लहरों की बोली, हर छोटी सी मुस्कान यहाँ की तोली। जहाँ धूप भी ठंडी लगे, जहाँ हर बूंद में यारी। হ্যাভলক আইল্যান্ড বা সরাস দ্বীপের মাস্ট ভিজিটেড প্লেস হচ্ছে এই কালাপাথর বিচ। দুটো বিচই এখানে রয়েছে, কালাপাথর আর রাধানগর বিচ। আমরা এখন রয়েছে কালাপাথর বিচে। এখানে অ্যাক্টিভিটিস তেমন কিছু করার মতো নেই, বাট জাস্ট সমুদ্রের কালারটা দেখুন, গ্রিন ওশেন, অসাধারণ ভিউ সমুদ্রের এখানে, আর সঙ্গে সাদা বালি। আর এমনি এই বিচের ধারে অনেকগুলো খাওয়ার স্টল রয়েছে, সেখানে টুকটাক খাওয়া দাওয়া। এছাড়া এখানে আর কোনো অ্যাক্টিভিটি নেই। এরপরে আমরা এখানে কিছুক্ষণ সময় স্পেন্ড করে আমরা চলে যাব রাধানগর বিচে। এখানে কাকা সামনে সিঙ্গারা বিক্রি করছে, 30 টাকা করে বললেন তো? আর কাকা বলছে, কাকার দাবি হচ্ছে সব থেকে ভালো সিঙ্গারা এখানে পাওয়া যায়। সবথেকে ভালো এটা মানে হ্যাঁ, লোকে বলে আর কি, বলে খায়, খুব তারিফ করে। আমার কাছে মোমো খাক, মাছ খাক, চিংড়ি মাছ খাক, আচ্ছা সিঙ্গারা খাক, খুব বলে আন্দামানে একদম খাবার পাই না, এইটা বলে যায়। আচ্ছা, খুব ভালো খাবার তোমার কাছে। আচ্ছা আচ্ছা, এটা কালাপাথর বিচের ঠিক সামনে উল্টো দিকে। আর এই আমি একটা সিঙ্গারা এখন নিয়েছি। এখানে আবার ক্র্যাবও পাওয়া যায়। কি কুকুর? এখানে ক্র্যাবও পাওয়া যায়, লবস্টার পাওয়া যায়। 400 টাকা প্লেট, 15 পিস চিংড়ি থাকবে এরকম সাইজ। ওনারা সব ইয়ে করে দেবেন, ওনারা সব রেডি করে দেবেন ওনারা। থেকে আমরা এবার এলাম রাধানগর বিচে। রাধানগর বিচ কালাপাথর থেকে বেশ খানিকটা দূর, প্রায় 7 কিলোমিটার মতো রাস্তা। ওয়েলকাম টু ব্লু ফ্ল্যাগ বিচ, রাধানগর, আন্দামান নিকোবর। আসো। রাধানগর বিচে এই জাস্ট বিচে ঢোকার পরে ডান দিকে রয়েছে চেঞ্জিং রুম। অনেকগুলো এখানে চেঞ্জিং রুম রয়েছে, সঙ্গে টয়লেটও রয়েছে। এখানে চার্জেস কিন্তু বিভিন্ন রকমের আছে। আমরা এখন ড্রাই ক্লোথ চেঞ্জ করলাম, সেটা হচ্ছে 10 টাকা পার হেড। আর ওয়েট ক্লোথ চেঞ্জের, যেটা আমরা স্নান করে এসে করবো, সেটা 20 টাকা। আর কেউ যদি শাওয়ার আর সঙ্গে চেঞ্জিং, এইদিকে শাওয়ার এরিয়া আছে, সেটা পরে দেখাবো আমি। আবার আর চেঞ্জিং করে সেখানে 20 টাকা। এদিকেও টয়লেট আছে, জেন্টস ইউরিনাল আছে, এখানে 10 টাকা করে চার্জ। এখানে ওয়াটার এটিএম আছে, এটা মনে হচ্ছে এখন আউট অফ অর্ডার। আর এই বিচ থেকে বাইরের দিকে বেরিয়ে, এই যে মেন গেটটা আছে, এই মেন গেট থেকে বাইরের দিকে বেরিয়ে ওখানে লকার রুম। চেঞ্জটা হয়ে গেলে তারপরে আমরা লাঞ্চ করতে যাব। লাঞ্চ করে তারপরে আমরা বিচে যাব
আমরা এখানে বেশ কিছুক্ষণ থাকবো। সানসেট এখান থেকে সবথেকে ভালো দেখতে পাওয়া যায়, বলে এশিয়ার মধ্যে সবথেকে ভালো সানসেট এই রাধানগর বিচ থেকে দেখতে পাওয়া যায়। যদি ক্লাউড না থাকে, আকাশ পরিষ্কার থাকে, তাহলে একটা অসম্ভব সুন্দর সানসেটের আমরা সাক্ষী হতে চলেছি আজকে। সো লেটস সি কি হয়। তো তুমি কি করছো বাবু? টাইম পাস করছে। পড়তে বসবি না? ওকে, বোর হলে বলবি। হ্যাঁ, তোর আইসিএসসি সিলেবাসটাকে ডাউনলোড করে দেবো। আচ্ছা, এখানে বাথরুমও কিন্তু খুব ক্লিন, ইউরিনাল আছে আর এখানে কমোড আছে, সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিচ্ছে। রাধানগর বিচে এখানে লকার ফ্যাসিলিটি রয়েছে। লকার টাইমিং হচ্ছে সন্ধে 6টা পর্যন্ত। লকারের চার্জেস এখানে ঘন্টায় 40 টাকা। আমরা যদি 4 ঘন্টার মতো থাকি 160 টাকার মতো চার্জ হবে এখানে। বেশি রেস্টুরেন্ট নেই এখানে, 3-4-5টা মতো রেস্টুরেন্ট আছে। তো সেখানে একটা রেস্টুরেন্টে এখন লাঞ্চ করে নিচ্ছি আমরা। এখন প্রায় 1:45 বাজে। লাঞ্চটা করে নিয়ে তারপরে আমরা চলে যাব সমুদ্রে। রাধানগর বিচে আমরা এখন লাঞ্চ করে দিচ্ছি। পাপাকে নিয়েছে, পাপা থালি নিয়েছে, ভাত, এক থালি ভাত, ডাল, আলু ভাজা, সবজি আর 2 পিস এগ দিয়েছে, আচারও দিয়েছে। কত দাম এখন জানি না, যখন পেমেন্ট করব দামটা তখন জানতে পারবো। খাওয়া দাওয়া কেমন বাবা? ভালো? ঝাল টাল নেই তো বেশি? বাড়ির মতো খাবার, বাহ। তবে পাপা, এই আন্দামানে এসে আমরা একটা জিনিস যেটা ফিল করলাম, আমরা কিন্তু হিন্দিতে কথা বলিনি প্রায়। একদম পোর্ট ব্লেয়ার থেকে শুরু করে এই এখন হ্যাভলকে প্রত্যেকে বাঙালি। একটু 20% হয়তো নন বেঙ্গলি বা আছে, 80% হচ্ছে বাঙালি। আমার এখানে লাল ডাব পাওয়া যায় এখানে, দেখেছিস? লাল কালারের ডাব, হলুদ ডাব আর সবুজ ডাব। 50 টাকা করে ডাব এখানে, কলকাতার মতোই দাম। এটা কি দিলে? জল দিলে এটা? হ্যাঁ হ্যাঁ, আর একটা মালাই দাও আর কি। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে কমে যাচ্ছে। ওই দিকটা তেমন হচ্ছে বৃষ্টি হচ্ছে এখন। এত সুন্দর বিচ, রিয়েলি। এখন যেহেতু মেঘলা, তাই জন্য অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আর এইখান থেকেই দেখা যায় এশিয়ার সব থেকে ভালো সানসেট। আজকে আকাশ পরিষ্কার নয়, জানি না এখনো সানসেট হতে সময় বাকি আছে। জল এখন অনেকটা দূরে, ওইখানে আমরা ছিলাম, মানে পাপা আর চুমকি এখন ওখানে বসে আছে। তারপর সিং নতুন সমুদ্রে স্নান করতে, নতুন সমুদ্র না, সমুদ্রটা একই, সরি, নতুন টাইপের সমুদ্র, নতুন ল্যান্ড থেকে সমুদ্র, এটা কারেক্ট স্টেটমেন্ট। আমরা এতদিন সমুদ্র দেখেছি পুরী থেকে, দীঘা থেকে, এটা নতুন ল্যান্ড থেকে সমুদ্র। অ্যান্ডামানের সমুদ্র, নীল সমুদ্র। না না, এর বেশি আসবে না এখানে। হ্যাঁ, ফ্ল্যাট বিচ একদম। ভালো লাগছে তো বাবা? সি বাদতালে কিরকম হলো? চোখে নুন ঢুকে গেল। তুই তো করবি না করে পুরো হাফ ভিজিয়ে ফেলেছিস রে নিজেকে। একটা ঢেউ পুরো ভিজিয়ে দিল। দেখ পাপা, এই যে যেটার উপরে বসে আছিস, এটা একটা কাঠের গুঁড়িকে কেটে বেঞ্চ বানিয়ে দিয়েছে, তাই না? জানি না আজকে সানসেট দেখতে পারবো কিনা। এই দিকটা পুরো পরিষ্কার, নীল আকাশ, আর যত মেঘ ওই দিকটা দিকে জমা হয়েছে, যেদিকে সানসেটটা হবে। এখনো আধ ঘন্টা পরে সানসেটের টাইম, তো যদি ক্লিন হয়ে যায় তার মধ্যে, তবেই দেখতে পারবো।
রাধানগর বিচে আমাদের সানসেট মনে হয় এবারে আর দেখা হলো না। সানসেট অলমোস্ট হবার সময় হয়ে গেছে, কিন্তু পুরো ক্লাউডি, পুরোটাই ক্লাউড, কিছুই দেখা যাচ্ছে না। राधानगर बीच पे पानी में जाने के समय समाप्त हो चुका है। जितने भी पर्यटक पानी में हैं, आप सभी को सूचित किया जाता है कि आप लोग पानी से बाहर आ जाए। लॉकडाउन का निर्देशों का पालन करें, उनके साथ किसी भी प्रकार का बहसबाजी ना करें। আমরা রাধানগর বিচ থেকে এখন বেরিয়ে যাচ্ছি। সন্ধে এখন 5টা বাজে। এখানে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। এখন 5টা বাজে, সানসেট তো দেখা হলো না। এই গাছের তলায় তলায় যে লাইটগুলো দিয়েছে সেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। গাড়ি এসে গেছে, গাড়িকে ফোন করেছি, গাড়ি চলে এসছে। আজকে আর কোনো অ্যাক্টিভিটি নেই, এখন রিসর্টে চলে যাব। সন্ধ্যাবেলাটা ইচ্ছে আছে একটু সুইমিং পুলে নামবো। গরম ধোঁয়া বেরোচ্ছে এখনো। তো আমরা এই মাছটা নিলাম। এটা কি মাছ বললে নাম বলো? লাল ভেটকি। এটা এই যে সাইজটা, এটা 1100 টাকা। আর এর থেকে একটু বড় সাইজ ছিল, সেটা 1200 টাকা। ওনারা পুরো রান্না করে দিয়েছেন। কি কি আইটেম বললে ভালো লাগবে? এটা গার্লিক বাটার গার্লিক আর গ্রিল ফিশ। তো আমরা গ্রিল ফিশই করিয়েছি, বাটার গার্লিকটা আমরা করাইনি। মশলা ম্যারিনেশন বলছে খুব প্রপার সুন্দর হবে। না, কোনো কাঁটা নেই বাবা, কাঁটা থাকবে না, একটাই বোন, সিঙ্গেল বোন। টেস্ট করো কেমন মশলা দিয়েছো, সেটাই টেস্ট করবার জন্য ওখানেই খাবো, জাস্ট টেস্ট। এগুলো কি বলছিল? মানে লোকাল পমফ্রেট, এগুলো লোকাল সমুদ্রের পমফ্রেট। আর ওইটা আমরা যে মাছটা নিয়েছি সেটারই আর একটা একটু বড় সাইজের, এটা 1200 টাকা। আর লোকাল পমফ্রেটগুলোর বিভিন্ন দাম রয়েছে, ওই 800-900 এরকম। তো 800 টাকা, 1100 টাকা, 1200 টাকা, যেরকম প্রিপারেশান যে বলবে সেরকমভাবে প্রিপারেশান করে দেবেন ওনারা। টাটকা মাছ, দাদা বলছে টাটকা মাছ, একদম সকালের মাছ। হ্যাঁ, সকালের মাছ, ঠিক আছে। আমরা হোটেলে এখন ঢুকে গেছি। এটা রেস্টুরেন্ট, এখানে আমরা রাত্রে ডিনার করতে আসবো। আমরা রুমে যাই এখন। সুন্দর হাওয়া দিচ্ছে। পাপা এখন সুইমিং পুলে নামবে। এক্সট্রিমলি গুড অ্যাম্বিয়েন্স। এই পুল পার্টি শুরু হয়ে গেছে, পুল রেডি। আমাদের রুমটাও পুলের একদম ধারে। তো আমরা একটু চেঞ্জ করে এসে পুলে নামবো। বিরিয়ানি, এটা কি আছে বাবা? স্যুপ আছে, টমেটো স্যুপ। এখানে রুটি আছে, এটাতে রাইস আছে, প্লেন রাইস, এটা ডাল, এটা মিক্সড ভেজ, আচ্ছা এখানে এটা তরকা, ড্রাই তরকা, আর এখানে স্যালাড, আর এটা হচ্ছে হালুয়া, আর এখানে চিকেন। এই আজকে ডিনার। আচার, স্যুপ নিয়েছিস, আলুগোবি মাটার, আর রুটি। আচ্ছা, আর কিছু নিবি না? চিকেন আছে, হালুয়া আছে, আর একটা সব হালুয়া নিবি। আচ্ছা, আমি নিয়েছি রুটি, আলুগোবি সবজি, চিকেন, আর এটা ডাল তরকা আর স্যালাড। এই ছিল হ্যাভলক আইল্যান্ড বা স্বরাজ দ্বীপে আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা। এর পরের দিন আমরা চলে গিয়েছিলাম হ্যাভলক আইল্যান্ডের ওয়াটার অ্যাক্টিভিটির জন্য বিখ্যাত এলিফ্যান্টা বিচে। নিয়ে আসছি সেই ভিডিও পরের পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন।